হাই গাইজ, আমার ফার্স্ট এভার লং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকের ব্লগে থাকছে 23শে মার্চ রবিবার দিন আমি সারা দিন কী করেছি তার ছোট্ট ছোট্ট গ্লিমস। সো ঘুম থেকে উঠেই আমার প্রধান আর একমাত্র কাজ হলো ব্রেকফাস্ট করে নেওয়া, যেটা আমি খুব আস্তে আস্তে নিজের সঙ্গে সময় কাটাতে কাটাতে করি। আর আজকের ব্রেকফাস্টে ছিল মাছের ডিমের বড়া, মাছ ভাজা, ঘি আর মাছের তেলের বড়া, যেটা আমার জন্য মাত্র নামমাত্রই ছিল। বেশিরভাগ দিনই সকালবেলা আমি ভাতই খাই, আর যেদিন যেদিন আমি হেলদি ব্রেকফাস্ট খাই বা ইংলিশ ব্রেকফাস্ট খেয়ে নিই সেদিন বুঝতে হবে আমার দিনটা খারাপই যেতে চলেছে। তারপর মা পাঠিয়েছিল আমাকে আমাদের বাড়ির সামনেই জমিগুলোতে, সঙ্গে মাসিও গেছিলো দেখতে। সেখানে কলা গাছের পাতা কাটা হচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে চিল করছি, কারণ গুনবে তো মাসি, কারণ মা ভালো করেই জানে আমি কত বড় ফাঁকিবাজ। এই জমির কাজ হয়ে গেছে, এবার যাচ্ছি এই সেকেন্ড জমিটায়, যেখানেও প্রায় অর্ধেক হয়েই গেছে কলা গাছ কাটা। আর এটা হচ্ছে আমাদের 3rd নম্বর জমি, যেটা সবে মাত্র কেনা হয়েছে। অশোকনগরের মধ্যে আমাদের বাড়ি মিলিয়ে মোট আমাদের 5টা জমি আছে, তাছাড়াও আছে আমাদের আরও কুচকাজ বাইরে। যদি তোমরা সেটাও দেখতে চাও তার জন্য আমি আলাদা করে একটা ভিডিও বানাবো, তার জন্য কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আমি ভেতরে ঢুকে এই রোদের মধ্যে কী যে পর্যবেক্ষণ করছিলাম, কি জানি এমন ভাবটা করছিলাম যেন আমি সব বুঝি, আর এই দিকে একটা জায়গায় যাব তার আগে আমি রোদের মধ্যে মুখ পুড়িয়ে বসে আছি। কলা গাছের পাতা গুনে বিক্রি করা কমপ্লিট। এরপর আমি কয়েকটা কলা পাতা হাতে করে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। কলা পাতায় খেতে না আমার খুব খুব ভাল লাগে, আর এখন তো আর পাওয়াই যায় না। বাড়ি এসে দেখি মাটন কষানো হচ্ছে, আর তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম রেডি টেডি হয়ে। মাসি আমায় খাইয়ে দিচ্ছিল আঙুর, আর আমাকে খাইয়ে দিয়েছে বলে তো আমি খুবই খুশি হয়ে গেছিলাম। তারপর এইদিকে একজন চলে এসেছিল গাড়ি নিয়ে আমাকে আর আমার পাড়ার একটা বুনুকে পিক করতে, আর আমরা এখন সবাই মিলে যাচ্ছি অশোকনগর অনলাইন প্রেজেন্স বসন্ত উৎসবে। আর আজকে তো ভীষণই মজা হতে চলেছে। আমি আর নন্দিনী, মানে আমার পাড়ার এই ছোট্ট বোনটা, আসলেও আমার বেস্ট ফ্রেন্ডই বলা চলে পাড়ার, দুজনে মিলে গাড়িতে যেতে যেতে প্রচণ্ড গসিপ করছিলাম এর নামে ওর নামে। গসিপ করতে যে আমাদের দুজনের কী ভালো লাগে। তারপর বুনুকে নামিয়ে দিলাম শিববাড়ির মাঠে, আর আমরা দুজনে চলে গেলাম একটু লং ড্রাইভে, একটু ঘোরাফেরা করতে, কারণ তখনও শিববাড়ির মাঠে অতটাও ভিড় হয়নি, আর একা একা আমাদের দুজনের ভালোও লাগতো না। আর সেই সময় সৌম্য এমন জাগলিং করে দেখিয়েছে যে আমার প্রাণটাই যেন হাতে চলে এসেছে, এমন ভয়টা পেয়েছি আমি। যাই হোক, ঘুরে ফিরে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর এইবার আমরা জানতাম না যে এখানে খাবার দাবারেরও ব্যবস্থা থাকবে, তাই আমি বাড়ি থেকে কোল্ড কফি আর চিজ চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিয়ে গেছিলাম। আর প্রথমবার যেটা সৌম্যর ভালো লেগেছে, এর আগে প্রত্যেকবার আমি যতবার বানিয়েছি একটা না একটা খুদ ধরেইছে। শেকও আছে, একটা ওর একটা। খুবই ভালো হয়েছে। তারপর আমরা খেয়ে নিলাম একটু কোল্ড ড্রিঙ্কস, আর বাইরে যা গরম পড়েছিল একটু তো